অনলাইন পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি মাসুদ রানা এবং আমরা দেখছি ফ্রুটফুল ওয়েবসাইট টিউটোরিয়াল এবং গত ক্লাসে আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা ট্যাবটাকে ডাইনামিক করে ফেলেছি এবং আজকে আমরা দেখব কিভাবে আমাদের এই ফ্রুটফুল ওয়েবসাইটে ওয়ার্ক এক্সপিরিয়েন্সটাকে আমরা এখানে অ্যাড করতে পারি। তো সেজন্য আমরা যেটা করব, আমরা কোডে চলে আসলাম এবং এখানে ফার্স্ট আমরা হচ্ছে মেনু সেট আপ করে দেবো। যেরকম এখানে হোমের পরে ছিল অ্যাবাউট, আমরা অ্যাবাউটটাকে কেটে দিয়ে এখানে আমরা লিখবো হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা রেখে দিলাম। এখন হচ্ছে আমাদের যে কন্টেন্ট, সেই কন্টেন্টটাকেও চেঞ্জ করতে হবে। এখানে সেকেন্ড যে কন্টেন্টটা সেটা হবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, কাজে আমি এখানে টাইটেলটা চেঞ্জ করে ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা দিয়ে দিলাম, ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তো এখন এখানে যে কন্টেন্টটা আছে সেখানে তো আসলে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের কন্টেন্টগুলো থাকবে, তো সেজন্য আমি সেটা মুছে দিলাম এবং এখানে আমরা হচ্ছে HTML মার্কআপটা করে ফেলবো আমরা ওয়ার্ক এক্সপিরিয়েন্সটাকে এখানে রাখার জন্যে। তো সেজন্য ফার্স্ট আমরা এখানে যেটা করব, একটা ডিপ করে নেব। আমি একটা ডিপ করে নিলাম এবং ডিপের একটা ক্লাস দিলাম হচ্ছে সিঙ্গেল এক্সপিরিয়েন্স দিলাম আমি, আর ওকে কাজের সাথে মিল রেখে আমরা হচ্ছে এখানে ক্লাস নেমটা দিয়ে নিলাম। আর পাশাপাশি আমরা এখানে হচ্ছে কমেন্ট করে দেব ডট সিঙ্গেল এক্সপিরিয়েন্স ইন্ট। ওকে, আমরা এটা ক্লোজ করে কমেন্ট করে দিলাম। আর এখানে বানানটা হচ্ছে একটু ভুল আছে, SIN সিঙ্গেল। ওকে, সিঙ্গেল এক্সপিরিয়েন্স আমরা একটা ডিপ করে নিলাম। এখন এর মধ্যে যেটা করব, আমরা ফার্স্ট হচ্ছে একটা রো ডিক্লেয়ার করে নেব, যেন আমরা কলামগুলো ডিক্লেয়ার করতে পারি আর কি। সেই জন্য আমি এখানে একটা রো নিলাম, তারপর হচ্ছে আমরা এখানে একটা কলাম ডিক্লেয়ার করব, কোলামরি। আমি হচ্ছে 2তে নিলাম, কারণ এখানে হচ্ছে আমরা একটা আসলে ডিজাইনের আউটপুটটা আগে দেখাতে পারলে বুঝতে একটু সুবিধা হতো। আমি আসলে যে প্ল্যানিংটা মাথায় নিয়ে আসলে মার্কআপটা করছি, মানে এক পাশে হচ্ছে একটা সিরিয়াল নাম্বার থাকবে। যেরকম আমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আমরা একটা দুইটা বা তিনটা কোম্পানিতে আমরা আমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে পারে, তো সেগুলোকে আমরা এখানে ডিসপ্লে করাবো। তো সেক্ষেত্রে দেখা গেছে একটা সিরিয়াল নাম্বার দরকার হবে, তারপর হচ্ছে ওই কোম্পানির ডিটেলসটা থাকবে। সেজন্য আমি হচ্ছে একটা কলাম ডিক্লেয়ার করতেছি। যেরকম কোলামরি 2তে হচ্ছে আমরা একটা সিরিয়াল নাম্বার রাখবো, সুন্দর একটা ডিজাইনে যেন চলে আসে, আর বাকি কলামগুলোতে হচ্ছে আমরা কন্টেন্ট রাখবো। তো সেজন্য আমি এখানে হেডিং 1 দিলাম এবং হেডিং 1-এ আমরা হচ্ছে 01 ফার্স্ট সিরিয়াল নাম্বারটা দিলাম। তারপরে আমরা হচ্ছে আরেকটা ডিপ নেব এবং সেটাকে হচ্ছে আমরা কোলামরি, আমরা হচ্ছে বাকি 10 যেটা সেটা দিলাম এবং এখানে হচ্ছে আমাদের যাবতীয় হিস্টোরিগুলো থাকবে। যেরকম প্রথম আমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেটা, সেটা এখানে হিস্টোরিটা থাকবে। যেরকম ফার্স্ট আমরা হচ্ছে হেডিং 2 নিলাম এবং এখানে হচ্ছে আমরা আমাদের ডেজিনেশনটাকে দিতে পারি। যেরকম আমি হচ্ছে ওয়েব ডেভেলপার হিসেবে কর্মরত আছি। তারপর হচ্ছে হেডিং 3 দিয়ে আমরা হচ্ছে এখানে কোম্পানির নেমটা দিতে পারি, কোম্পানি নেম হবে কোম্পানি নেম। পাশাপাশি হচ্ছে আমরা এখানে ওই কোম্পানিতে কতদিন যাবৎ কর্মরত আছি, মানে স্টার্ট ডেট এবং হচ্ছে ইন্ড ডেটটাকে আমরা এখানে দিয়ে দিতে পারি। সাপোজ আমি উদাহরণ হিসেবে দিলাম হচ্ছে 16 জুলাই, 16 স্পেস হবে অবশ্য, দিয়ে নিলাম হচ্ছে 2018। এটা হচ্ছে আমার স্টার্ট টাইম এবং হচ্ছে ইন্ড টাইমটাকে আমরা দিয়ে দেবো এখানে। আমি ইন্ড টাইম দিলাম হচ্ছে 20 ডিসেম্বর 2019 দিয়ে রাখলাম। এটা হচ্ছে আমার ইন্ড টাইম, মানে এখানে কোম্পানির নেম থাকবে এবং ওই কোম্পানিতে আমি এই তারিখে হচ্ছে জয়েন করেছি এবং এই তারিখ পর্যন্ত এখানে কর্মরত ছিলাম, এ আর কি। আর পাশাপাশি এখানে আমরা জব রেসপন্সিবিলিটি অবশ্যই দিয়ে দেব। এখানে রেসপন্সিবিলিটি হিসেবে এখানে হচ্ছে কন্টেন্টগুলো থাকবে। আমি হচ্ছে ডেমো কন্টেন্ট দিয়ে নেই, আমি নোটপ্যাডে দ্রুত কাজটা করার জন্য আমি এগুলো এখানে রেখে দিয়েছি। আমি হচ্ছে টেক্সটটাকে কপি করে নিলাম এবং আমাদের যে সোর্স কোডটা এখানে আমরা এটাকে পেস্ট করে দিলাম।
মানে এখানে হচ্ছে জব রেসপন্সিবিলিটি থাকবে। পাশাপাশি এখানে আমরা বলে দিতে পারি যে রেসপন্সিবিলিটিটা আর কি। তো এক্ষেত্রে আমরা হচ্ছে বিটেক নেই, যেন বোল্ড থাকে, এবং এখানে আমরা লিখতে পারি হচ্ছে রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি মানে হচ্ছে দায়িত্বসমূহ, ওই কোম্পানিতে আমি কি কি দায়িত্ব পালন করেছি সেই ডিটেলসটা এখানে থাকবে। তো আমরা হচ্ছে একটা ইনফরমেশন দিলাম সিঙ্গেল এক্সপিরিয়েন্সে, এরকম 2-3টা আমাদের এক্সপিরিয়েন্স থাকবে। কাজে এটাকে আমরা হচ্ছে এখান থেকে কপি করে আমরা হচ্ছে পেস্ট করে দেব, যে কটা আছে আর কি। আমি এখানে পেস্ট করলাম এবং হচ্ছে পেস্ট করলাম, আমি 3টা রাখলাম, এবং এখানে যে সিরিয়াল নাম্বারটা সেটা আমরা একটু চেঞ্জ করে দেব। এখানে দিলাম হচ্ছে 2, তারপরে এখানে দেব হচ্ছে 3, তারপর হচ্ছে কন্টেন্টগুলোও চেঞ্জ হবে, যেরকম হচ্ছে ফার্স্ট যেটা ছিল এখানে। আচ্ছা, যেহেতু আমরা শেখার জন্য কাজ করতেছি, কন্টেন্ট আপাতত ডেমো কন্টেন্টই থাক। আমরা সেটা যখন ডাইনামিক হবে তখন তো রিয়েল কন্টেন্ট থাকবে আর কি, বা যখন আমরা আমাদের ব্যক্তিগতভাবে সেটা ব্যবহার করব তখন তো আমরা রিয়েল কন্টেন্ট দেবো। আপাতত শিখতেছি, শুধু আমরা ফরম্যাটটাকে ঠিক রেখে ডিজাইনটা করে ফেলি। ওকে, আমরা মোটামুটি মার্কআপটা করে ফেললাম। এখন এটাকে আমরা ডিজাইন করব, এবং ডিজাইন করলে কিন্তু আমরা আমাদের আউটপুটটা দেখতে পারবো যে এই প্ল্যানিংটা আসলে কীরকম ছিল সেটা আমরা বুঝতে পারবো এই আর কি। তো আমি আপাতত হচ্ছে ব্রাউজারটি একটু রিলোড করে দেখি যে আমাদের কন্টেন্টটা আসলো কিনা, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এবং এর অধীনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এবং এই পাশে সিরিয়াল নাম্বারগুলো দেখাচ্ছে 1 2 3 এইভাবে, এবং এখানে হচ্ছে আমাদের কোম্পানি, আমাদের ডেজিনেশন, এটা হচ্ছে কোম্পানির নেম, এবং হচ্ছে রেসপন্সিবিলিটি আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এটাকে এখন আমরা সুন্দর একটা ডিজাইনে চলে আসবো, এবং এই যে ডিজাইনটা এটা কিন্তু আমাদের হেডিং থেকে পাচ্ছি আর কি, সেটা নিয়ে নিচ্ছে, সমস্যা নেই। আমরা এখন আমাদের মতো করে এটাকে ডিজাইন কমপ্লিট করে ফেলবো আর কি। তো সেজন্য আমরা এখান থেকে হচ্ছে সিঙ্গেল এক্সপিরিয়েন্স যেটা, সেটাকে হচ্ছে আমরা আমাদের সিএসএস এ নিয়ে নেব। আমরা এখানে যেটা করব হচ্ছে এখানে একটা সেকশন ক্রিয়েট করে নেই, যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স নিলাম, এবং এটাকে এখান থেকে আমরা হচ্ছে এটাকে আচ্ছা পরে কপি করি। আমরা হচ্ছে এইখান থেকে কমেন্ট যেটা সেটাকে আমরা এখানে কপি করলাম ফার্স্ট, তারপর হচ্ছে আমরা এটা নিচে টেবিল অফ কন্টেন্টটা দিয়ে নিলাম, এবং টেবিল অফ কন্টেন্টে হবে আমাদের এখানে যেটা আমরা করেছি ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এবং এখানে হবে 4 হবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স। এটাকে আমরা এখান থেকে কপি করে নিলাম, এবং আমরা এখানে সেটাকে পেস্ট করে দিলাম ওয়ার্ক এক্সপিরিয়েন্স। এখন হচ্ছে আমরা এখান থেকে আমাদের যে কোডগুলো আছে সেগুলোকে আমরা এখান থেকে কপি করে নেব, সিঙ্গেল এক্সপিরিয়েন্স যেটা সেটাকে কপি করে নিলাম, এবং এখানে হচ্ছে আমরা ডট পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে এর ভিতরে কিছু HTML ট্যাগ আছে, যেরকম হচ্ছে হেডিং 1, তারপরে হচ্ছে হেডিং 2, তারপরে হচ্ছে হেডিং 3, তারপরে হচ্ছে আমাদের প্যারাগ্রাফ ট্যাগ। ওকে, তো আমরা হচ্ছে নিয়ে নিলাম। এখন হচ্ছে আমরা এক এক করে সিএসএসগুলো এখান থেকে হচ্ছে আমরা সিএসএসগুলোকে করে ফেলব। তো ফার্স্ট আমরা যেটা করব, আমাদের যেই হেডিংটা আছে সেটাকে হচ্ছে আমরা এখন সিএসএস করতে পারি আর কি, ঠিক আছে। তো এই যে হেডিং, এখানে হচ্ছে আমরা ফার্স্ট হেডিং 1 যেটা ছিল সেটার হচ্ছে আমরা সিএসএসটা করে ফেলবো। যেরকম এটা হচ্ছে ফার্স্ট আমরা হেডিং 1 এর ফন্ট সাইজটাকে আমরা এখান থেকে দিয়ে নেব, ফন্ট সাইজ, বা আমরা হচ্ছে ফন্ট সাইজটাকে আগে দিয়ে নিলাম। এর ফন্ট সাইজ কত হবে, তো আমি ফন্ট সাইজ আপাতত দিলাম হচ্ছে 18 পিক্সেল হবে। তারপরে হচ্ছে এর কালার কি হবে, আমরা হচ্ছে এর কালারটা দেবো। এর কালারটা আমরা যেটা করবো, আমাদের যে থিমের যে কালারটা আছে আমরা সেই কালারটাকে এখানে ব্যবহার করব। এই যে আমরা এই কালারটাকে আমরা এখানে ব্যবহার করি, আমরা এটাকে হচ্ছে এখানে পেস্ট করে দিলাম আমাদের ফন্ট কালার। ওকে, আপাতত এতটুকু করলাম, এবং আমি যেটা করব ইনস্পেক্ট দিয়ে কাজ করব, তাহলে আমরা সাথে সাথে হচ্ছে আউটপুটটাকে দেখতে পারবো আর কি। এই যে ওয়ার্কস এক্সপিরিয়েন্স যেটা এখানে আমরা যতটুকু করছি সেটা পেয়েছি। আমরা ইনস্পেক্ট এলিমেন্টে আসলাম,
এবং এখান থেকে হচ্ছে আমরা এর সিএসএসগুলো করব। আমরা ফন্ট সাইজ এবং হচ্ছে কালারটাকে আমরা দিয়ে নিয়েছি, তারপর হচ্ছে এর একটা হাইড উইডথ আমরা দিয়ে নেব, সেজন্য আমি হচ্ছে উইডথ দিয়ে নিলাম। এর উইডথ আমরা দিলাম হচ্ছে 40 পিক্সেল, তারপরে এর হাইটটাকে আমরা দিয়ে নিই 40 পিক্সেল। ওকে, এবং এর একটা ব্যাকগ্রাউন্ড দিলে আমরা হাইড উইডথটা সহজে বুঝতে পারতাম, কাজে এর একটা ব্যাকগ্রাউন্ড আমরা দিয়ে নেই। ব্যাকগ্রাউন্ড কালার দেব আমরা, ব্যাকগ্রাউন্ড কালার, এবং ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা হচ্ছে এক কাজ করি DDD-FE2, আমরা এই কালারটা দিলাম। এখন আমরা বুঝতে পারতেছি আর মানে হাইড উইডথটা আমরা দেখতে পাচ্ছি আর কি। তো পাশাপাশি এটাকে যদি আমরা গুল করতে চাই তাহলে অবশ্যই বর্ডার রেডিয়াস করতে হবে। বর্ডার রেডিয়াস আমি 40 পিক্সেল করে নিলাম, তাহলে সেটা হচ্ছে গুল হয়ে গেছে। এবং এটাকে যদি আমরা চতুর্দিকে ফন্ট সাইজের কালারের সাথে মিল রেখে একটা বর্ডার দিতে চাই তাহলে আরও ভালো লাগবে দেখতে। আমরা এখানে হচ্ছে বর্ডার দিয়ে নেই। বর্ডার আমরা হচ্ছে এখানে বর্ডার 1 পিক্সেল দিয়ে নিলাম, 1 পিক্সেল, এবং এটা স্টাইল হবে সলিড। এবং এর ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা হচ্ছে ফন্ট কালারের সাথে মিল রেখে দেব, যদিও O2 সেটা নিয়ে নিয়েছে। তারপর আমরা কালারটাকে উল্লেখ করে দিই এখানে 5B, তারপর হচ্ছে 9B, তারপর হচ্ছে D5। আমরা হচ্ছে ফন্ট কালারটাকে এখানে দিয়ে নিলাম। ওকে, এখন হচ্ছে টেক্সটটাকে আমাদেরকে সেন্টার করতে হবে, সেজন্য আমরা হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার করে ফেললাম। ওকে, এবং এটা মাঝামাঝি নিয়ে আসার জন্য আমরা হচ্ছে পেডিং দিতে পারি 0 পিক্সেল। আমরা হচ্ছে উপরে নিচে যে পেডিংটা আছে সেই পেডিংটাকে আমরা হচ্ছে এখানে দিয়ে নেব। যতটুকু দিলে একেবারে পারফেক্ট সেন্টার মনে হবে আমরা ততটুকু দিয়ে নেব। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। ওকে, তো এই তো আমরা হচ্ছে এটাকে করে ফেললাম। তো এখন এই সিএসএস কোডটাকে আমরা যেটা করব, এখান থেকে হচ্ছে কপি করে নেব। আমরা কপি করে আমাদের যে মূল যে সিএসএস ফাইল আমরা এখানে সেটাকে হচ্ছে পেস্ট করে দেব। ওকে, আমরা পেস্ট করে দিলাম। ওকে, তো আমরা হচ্ছে আমাদের যেই হেডিংটা যেটা আছে সেটাকে হচ্ছে আমরা এখানে করে ফেললাম। তো পাশাপাশি এখন আরেকটা কাজ করতে পারি, এই যে এটাকে আমরা আরেকটু এই পাশে নিয়ে আসতে পারি, মানে মার্জিন করতে পারি আমরা সেটাকে। সেক্ষেত্রে আমরা এখানে হচ্ছে মার্জিন দিয়ে নিতে পারি। আমরা এখানে মার্জিন আমরা লেফট দিলাম, মার্জিন লেফট আমি দিলাম 30 পিক্সেল, 30, আমরা হচ্ছে 35-এ রাখলাম আমরা। তারপর হচ্ছে আমরা উপর থেকে একটা মার্জিন দিতে পারি, মানে আমরা আমাদের যে ডেজিনেশন বরাবর যদি সেটাকে রাখি তাহলে হয়তো এটা আরেকটু ভালো লাগবে। সেক্ষেত্রে আমরা হচ্ছে মার্জিন টপ দিয়ে নেব। মার্জিন টপ আমি 0 পিক্সেল দিলাম, এবং যতটুকু দিলে পারফেক্ট মনে হবে আমি ততটুকু নেব। 13, ওকে, আমি 12-তে রাখলাম। তাহলে আমরা এই মার্জিন যেটা আছে সেটাকেও হচ্ছে আমরা এখান থেকে কপি করে আমরা হচ্ছে আমাদের যে মূল যেই সিএসএসটা সেখানে হচ্ছে আমাদেরকে অবশ্যই কপি করে দিতে হবে। আমরা এখান থেকে কপি করলাম এবং এখানে হচ্ছে আমরা পেস্ট করে দিলাম। ওকে, তাহলে হচ্ছে আমরা আমাদের যেই হেডিং 1 যেটা ছিল সেটার আমরা সিএসএসটা কমপ্লিট করে ফেললাম। এখন আমাদের যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এখানে কিন্তু বেশ কয়েকটা এক্সপিরিয়েন্স আছে এখানে, মানে একটা দুইটা বা একের অধিক থাকতে পারে। তো এগুলোই যে সিঙ্গেল এক্সপিরিয়েন্স সেটাকে তো আমরা এখানে হচ্ছে আলাদা করতে মানে এক একটা এক্সপিরিয়েন্স এটার সাথে এটার যে কানেক্টটা আছে, এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, মানে এই জিনিসটা যদি একটু সুন্দর করতে চাই এক্ষেত্রে আরেকটা স্টাইল করা যেতে পারে। সেটা আমি আগে একটু সেটাকে করে নেই। সেটা হচ্ছে এখানে লম্বা একটা বার আমরা দিতে পারি, যে এই যে এক্সপিরিয়েন্স এখানে একটা বার থাকবে, যে এটা 1, এটা 2, মানে এই যে সিরিয়াল নাম্বারটা সেটার সাথে যেন একটা কানেক্ট থাকে আর কি। সেক্ষেত্রে আমরা এরকম একটা সিস্টেম ডিজাইন করতে পারি। তো সেক্ষেত্রে সিঙ্গেল এক্সপিরিয়েন্স আমরা আফটার বিফোর দিয়ে সেই কাজটা করে নিতে পারি। আমি একটু দেখাচ্ছি, হয়তো আমরা আউটপুটটা কীরকম হবে বুঝতে পারতেছি না, কারণ সেটা আমার চিন্তায় আছে। আমি আসলে কল্পনায় চিন্তা করতেছি কীরকম হবে, সেটা আসলে না দেখলে বোঝা যাবে না। প্রিভিয়াস আউটপুটটা দেখালে হয়তো বুঝতে সুবিধা হতো আর কি। আমি এখানে হচ্ছে আফটার বিফোরটা ব্যবহার করব। আমরা হচ্ছে বিফোরটা দিলাম এখানে, বিফোর। ওকে, এবং
বিফোর যদি আমরা করতে চাই সেক্ষেত্রে অবশ্যই পজিশন রিলেটিভ অ্যাবসোলেটের ব্যাপার আছে। এখানে হচ্ছে আমরা পজিশন এটাকে হচ্ছে রিলেটিভ করে ফেলবো, এবং বিফোর যেটা এটা হচ্ছে পজিশন অ্যাবসোলেট হবে, পজিশন অ্যাবসোলেট। ওকে, তো এখন আমি ইন্সপেক্ট দিয়ে কাজটা করে ফেলি। আমি একটু অবশ্যই রিলোড করে নিতে হবে আগে। তারপর হচ্ছে আমরা এখান থেকে এটা সিলেক্ট করলাম। তারপরে এখান থেকে এই যে সিঙ্গেল এক্সপিরিয়েন্স, এটার হচ্ছে আমরা বিফোরটা, এক্ষেত্রে আমরা এক কাজ করি, এখান থেকে সিলেক্ট, দেখে আসি একটু স্টাইল, তারপরে এখান থেকে হচ্ছে আমরা আচ্ছা আমরা আফটার বিফোরটাকে এখানে দেখতে পাচ্ছি না আর কি, একটু রিলোড দিয়ে নিই আবার। তারপরে এখান থেকে হচ্ছে আচ্ছা এখানে আফটার বিফোরটাকে আমরা এখানে দেখতে পাচ্ছি না, পজিশন রিলেটিভ বিফোর সিলেক্টরটা আমরা আচ্ছা এই তো বিফোর আচ্ছা আমি আসলে যেটা চাচ্ছি যে এখানে বিফোরটা আমাদের সিলেক্টরে দেখাবে, সেটা আসলে আমি এখানে দেখতে পাচ্ছি না। তাহলে হচ্ছে আমাদের কাজটা করতে সুবিধা হতো আর কি। তো আমি হচ্ছে একটু হচ্ছে এখান থেকে করে ফেলি। এটার হচ্ছে আমরা একটা উইড দেব, উইড আমরা দিলাম হচ্ছে 2 পিক্সেল, এবং হচ্ছে এর একটা হাইট আমরা হাইট দিলাম হচ্ছে 100%। ওকে, এবং এর একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমাদের থিমের যে কালারটা আছে সেই কালারটাকে এখানে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে ব্যবহার করলাম। এবং এটার হচ্ছে আমাদের এই কন্টেন্টটা যেহেতু আমরা পজিশন অ্যাবসোলিউট রিলেটিভ কি বলে বিফোর আফটার ব্যবহার করতেছি, কাজে এখানে কিন্তু কন্টেন্ট আমাদেরকে নাল করে দিতে হবে, সেটা আমরা করে দিলাম, মানে কোনো কন্টেন্ট থাকবে না। তারপর হচ্ছে টপ থেকে কোন পজিশনে থাকবে, এবং লেফট থেকে টপ থেকে হচ্ছে আমরা এখানে 0 পজিশন দিলাম, এবং হচ্ছে পিক্সেলটা ব্যবহার করে ফেলি 0 পিক্সেল, এবং হচ্ছে লেফট থেকে আমরা কোন পজিশনটাকে চাই আর কি 0 পিক্সেল করে নিলাম। লেফট থেকে আমরা চাবো হচ্ছে আমাদের যে সিরিয়াল নাম্বারটা আছে সেটার মাঝামাঝিতে যেন থাকে। তো আমাদের যে সিরিয়াল নাম্বার এটা মার্জিন লেফট দেওয়া আছে 35, কাজে এখানে আমরা 35 না দিয়ে আমরা হচ্ছে এখানে 40 দিয়ে নিলাম। ওকে, এখন আমরা দেখি আউটপুটটা কীরকম আসে। আমি এটাকে একটু রিলোড দেব, এবং হচ্ছে আমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্সে যাব। এই তো আমরা একটা ভার দেখতে পাচ্ছি। আমরা মূলত এটাই চাচ্ছিলাম যে একটার সাথে আরেকটার যেন একটা কানেক্ট থাকে আর কি, এই যে বারটা সেটা। তো এটাকে আমরা আরেকটু এদিকে মার্জিন নিয়ে আসতে হবে। এটার জন্য আমাদের পারফেক্ট মার্জিন করতে গেলে আমাদের ইন্সপেক্ট এলিমেন্টটা দরকার ছিল, কিন্তু যাই হোক এখানে আমরা এটাকে সিলেক্টর হিসেবে আচ্ছা এই তো এখান থেকে আমরা করতে পারবো। এই তো সিঙ্গেল এক্সপিরিয়েন্স, এবং এখানে আমরা বিফোরটা দেখতে পাচ্ছি, এটাকে আমি ক্লিক করে এখানে সিলেক্ট করলাম। এখন আমরা এখানে সরাসরি ইন্সপেক্ট দিয়ে কাজ করতে পারবো। আমি হচ্ছে লেফটটাকে এখান থেকে সরিয়ে আমি যতটুকু দিলে পারফেক্ট মনে হবে আমি ততটুকু দিয়ে নেব। ওকে, আমরা হচ্ছে 54, আচ্ছা আমরা হচ্ছে 54 দিয়ে রাখলাম। তো এক্ষেত্রে দেখতে একটু ভালো লাগছে আর কি, সেজন্যই মূলত করা যে সিঙ্গেল এক্সপিরিয়েন্সে আমরা হচ্ছে বিফোর নিয়ে আমরা একটা বার এখানে দিয়ে নিলাম, যে এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, যেন দেখতে একটু সুন্দর হয় আর কি। তো আমরা হচ্ছে এখানে লেফট থেকে হচ্ছে দেবো কত 54 হবে, তাহলে পারফেক্ট হয়ে যাবে। আমরা এখান থেকে হচ্ছে লেফট 54 পিক্সেল দিয়ে রাখলাম। তারপর হচ্ছে আমরা এটা রিলোড দিলাম। ওকে, আমরা হচ্ছে একটাকে শেষ করতে পারলাম। পাশাপাশি আমরা এটাকে যদি আরও সুন্দর করতে চাই, এক্ষেত্রে আমরা আরও সুন্দর করতে পারবো। যেরকম এখানে যদি আমরা একটা হচ্ছে একটা ডিপ নিয়ে আমরা একটা আইকন সিস্টেম করতে পারি, সেক্ষেত্রে এটাও আরও ভালো হবে। আমাদের যে হেডিং 1টা আছে নাম্বার যেটা, সেখানে এটা যদি আমরা করতে চাই সেক্ষেত্রে এই যে হেডিং 1 এটাকেও যদি আমরা বিফোরের মাধ্যমে নতুন একটা স্টাইল দিতে চাই তাহলে সেটাও করতে পারবো। আমি এখান থেকে হচ্ছে এটাকে সিলেক্টর হিসেবে কপি করে নিলাম, এবং হচ্ছে এখানে পেস্ট করে নিলাম, এবং এটাও আমরা বিফোর করবো আর কি। যাই হোক আমরা আউটপুটটা দেখলে বুঝতে পারবো আমি আসলে কী চাচ্ছি, সেটা বোঝা যাবে। আমি এখানে যথারীতি পজিশন এটা হচ্ছে রিলেটিভ হবে, এবং বিফোর যেটা এটা হবে পজিশন অ্যাবসোলেট করে নিলাম। ওকে, এবং এটাকে হচ্ছে আমরা এখন ইন্সপেক্ট এলিমেন্ট দিয়ে কাজ করব। আমি হচ্ছে রিলোড করে নিলাম। তারপর হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যে টাইটেল আছে সেটা আমরা ইন্সপেক্ট এলিমেন্টে গেলাম, এবং এই যে আমাদের হেডিং 1
হেডিং 1 এর বিফোরটা আমরা এখানে দেখতে পাচ্ছি না। আমি আবার একটু রিলোড দেই। হেডিং 1, আচ্ছা একটু রিলোড দিয়ে নেই, কারণ ইন্সপেক্ট এলিমেন্ট দিয়ে কাজ করতে আসলে সুবিধা, সহজে সেটা করা যায় আর কি। এই আচ্ছা আচ্ছা, এখানে আচ্ছা বিফোরটা যাই হোক কোনো কারণে আমাদের এখানে মানে দেখাচ্ছে না আর কি। তো আমি হচ্ছে এটাকে নিজেই করে ফেলি, তাহলে ভালো হবে আর কি। তো ফার্স্ট আমরা যেটা করব হচ্ছে এর উইথ হাইটটা আমরা দিয়ে নেব। এর উইথ হাইট আমরা এখান থেকে দিয়ে নেই। এর উইথ আমরা দিলাম হচ্ছে 12 পিক্সেল, এবং হচ্ছে এর হাইট আমরা দিলাম হচ্ছে 12 পিক্সেল, এবং হচ্ছে এর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নেব আমরা। ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমরা আমাদের যে থিম কালারটা আছে, এটা এই যে এই কালারটা আমাদের থিম কালার যেটা, সেটা আমরা এখানে দিয়ে নিলাম। তারপরে এটা যেহেতু বিফোর দিয়ে করতেছি কাজে, এটা হচ্ছে কন্টেন্টটাকে আমাদের ফাঁকা রাখতে হবে আর কি। তারপর সেটা টপ পজিশন এবং হচ্ছে লেফট পজিশন সেটাও দিয়ে নিতে হবে। আমি হচ্ছে টপ থেকে দিয়ে নিলাম হচ্ছে 0 পিক্সেল, এবং হচ্ছে লেফট থেকে হচ্ছে আমরা দিয়ে নিলাম হচ্ছে আপাতত 10 পিক্সেল দিয়ে রাখলাম। ওকে, তো এখন দেখি আমাদের কি আসে সেটা। এখান থেকে রিলোড দিলাম এবং হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্সটাতে ক্লিক করলাম। এই তো এখানে আমরা দেখতে পাচ্ছি। ওকে, এটা হচ্ছে এখন ইন্সপেক্ট এলিমেন্ট করলাম এখান থেকে সব। আচ্ছা, এই তো আমরা বিফোরটাকে ধরতে পারছি। ওকে, তো এখন আমরা এটাকে যেটা করব, এটাকে হচ্ছে রুটেট করে ফেলবো ফার্স্ট। সেজন্য আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে ট্রানজিশন হবে না অবশ্যই, এটা হবে ট্রান্সফর্ম। কাজে আমরা ট্রান্সফর্ম আমরা হচ্ছে রোটেট করব, রোটেট, এবং আমরা হচ্ছে এখানে 45 ডিগ্রি করে দিলাম। ওকে, রোটেট হয়ে গেছে। এখন আমরা লেফট থেকে এটাকে সরিয়ে নেব। আমরা এখান থেকে হচ্ছে লেফট থেকে সরে নিলাম। তারপরে হচ্ছে আমরা টপ থেকে হচ্ছে একটু নিচে নামাবো এখান থেকে। ওকে, হ্যাঁ ঠিক আছে, মোটামুটি পজিশন। এবং এটা কিন্তু অন্যরকম একটা ভালো লাগছে আর কি দেখতে, মানে আমাদের ডিজাইনটা একটু ভালো হচ্ছে আর কি। তো এক্ষেত্রে আমরা এটাকে হচ্ছে এখান থেকে কপি করে নেব, এবং হচ্ছে আমরা আমাদের যেটা বিফোর ছিল সেখানে আমরা সেটাকে পেস্ট করে দেব। ওকে, পেস্ট করে দিলাম। আর পাশাপাশি আরেকটা কাজ আমাদেরকে করে নিতে হবে, সেটা হচ্ছে এই যে আমরা যে ট্রান্সফর্ম কোডটা লিখলাম, এটা হচ্ছে আমাদের CSS 3 এর কোড। তো এটা আবার অনেক সময় বিভিন্ন ব্রাউজারে সাপোর্ট করে না, মানে ক্রস ব্রাউজারগুলোতে একটু প্রবলেম করে। সেক্ষেত্রে আমরা এটাকে ব্রাউজার ইয়েগুলো করে দিতে পারি, যেরকম এখানে আমরা উল্লেখ করে দেব যে এটা হচ্ছে ওয়েবকিট ব্রাউজারের জন্য এই কোডটা পাবে। তারপর নিচের যেটা সেটাকে আমরা হচ্ছে দেব হচ্ছে মোজ, তারপরে হচ্ছে আমরা এখানে আরেকটা দিয়ে দিতে পারি হচ্ছে MS। তারপরে আরও একটা আছে, সেটাকে বলে হচ্ছে মানে অপারা যে ব্রাউজারগুলো আছে সেগুলোতে যেন এই কোডটা সাপোর্ট করে, সেজন্য আমরা এখানে দেবো হচ্ছে ওকে। তো এখন হচ্ছে আমরা বিভিন্ন ব্রাউজারে এই CSS এর কোডটাতে কোনো মানে প্রবলেম হবে না আর কি। দেখা যাচ্ছে CSS 3 এর কোড সবগুলা ব্রাউজারে সাপোর্ট করে না, প্রবলেম হয়। তো সেক্ষেত্রে আর প্রবলেম হবে না। এবং এখন যদি আমি ওয়ার্ক এক্সপিরিয়েন্সে যাই, তাহলে দেখবো যে আমাদের যেই সিরিয়াল নাম্বারের যে ব্যাপারটা, সেটা কিন্তু আমরা খুব সুন্দর করে একটা ডিজাইন করে ফেলছি, যে এটা হচ্ছে 1 নাম্বার সিরিয়াল, এটা হচ্ছে এখানে ডেজিনেশন কোম্পানি নেম, এটা সেকেন্ড এক্সপিরিয়েন্স, এটা হচ্ছে থার্ড এক্সপিরিয়েন্স, মানে এবং এই যে ডিজাইনটা এটাই কিন্তু মানে দেখতে খুব সুন্দর হচ্ছে আর কি। এখন আমরা আসি হেডিং 2 এর ব্যাপারে। হেডিং 2তে আমরা হচ্ছে বর্ডারটা রাখবো না, কারণ এখানে আমাদের একটা বর্ডার আছে, এটা যেন না থাকে। সেক্ষেত্রে আমরা এখানে হচ্ছে বর্ডার আমরা এখানে নান করে দিলাম, বর্ডার নান। আর এটার হচ্ছে আমরা সেভ করে দিলাম। এখন দেখি কি হয়, রিলোড দিলাম, তারপর হচ্ছে এখানে আসলাম। ওকে, তো এটা বর্ডার আমরা নান করলাম। আর পাশাপাশি এটার যে হাইট উইডটা, এটা তো আসলে আমাদের এখান থেকে পাচ্ছি, তো এটাকে হচ্ছে আমরা একটু দূর করে ফেলবো আর কি এখানে। তো এটা আমরা এখান থেকে সিলেক্ট করলাম, এবং এটার মার্জিন যেটা আছে, মার্জিন বটম,
মার্জিন বটম 0 পিক্সেল করলাম এবং এখান থেকে অল্প একটু বাড়িয়ে দিই, এখান থেকে দেখি, এই তো আমরা 0তেই রাখি মার্জিন বটম আমাদের দরকার নেই, আমরা সেটা করে দিই, তাহলে কন্টেন্ট একটু কাছাকাছি থাকবে আর কি। ওকে, এটাকে আমরা এখান থেকে হচ্ছে কপি করে নিলাম, তারপর হচ্ছে এটা আমরা এখানে পেস্ট করে দেই। ওকে, আর পরে হচ্ছে হেডিং 3, এখানে হচ্ছে আমাদের কোম্পানির নাম এবং সেম আমাদের জবের স্টার্ট এবং ইন্ড ডেটগুলো থাকবে। এখানে আমরা হচ্ছে একটা ফন্ট সাইজ আমি হচ্ছে 16 পিক্সেল দিয়ে নিলাম এবং এর কালার হচ্ছে আমরা কালো কালার দিয়ে নিই, কালার এটা হবে। এবং আমাদের যে প্যারাগ্রাফ যেটা আছে সেটাও সেম, আমরা হচ্ছে এখানে শুধু কালারটা এখানে হচ্ছে দিয়ে নিই। আর ফন্ট সাইজ তো ডিফল্টভাবে আমরা যেটা সিএসএস যেটা দিয়ে দিয়েছি সেটা তো এখান থেকে পাবে, কোনো সমস্যা নেই। এই ওকে, তো এখন যদি আমি রিলোড করি তাহলে দেখব যে আমাদের যে ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা সেটা আমরা মোটামুটিভাবে আমরা সুন্দর করতে পেরেছি। আর পাশাপাশি এখন এই যে সিঙ্গেল ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এটা একটা থেকে আরেকটার সিঙ্গেল ওয়ার্ক এক্সপিরিয়েন্সের যেন একটা দূরত্ব থাকে, সেক্ষেত্রে আমরা এটাকে হচ্ছে মার্জিন না দিয়ে আমরা পেডিং দিতে পারি, কারণ মার্জিন দিলে এই যে আমাদের লাইনটা সেটা একটু প্রবলেম হবে আর কি। এক্ষেত্রে পেডিং দিয়ে আমরা হচ্ছে একটা সিঙ্গেল এক্সপিরিয়েন্স থেকে আরেকটা সিঙ্গেল এক্সপিরিয়েন্স একটা দূরত্ব সৃষ্টি করব। যেরকম আমি এখান থেকে ইন্সপেক্ট এলিমেন্ট দিয়ে দেখাচ্ছি, যদি আমরা মার্জিন দিই, যেরকম মার্জিন বটম দিই, তাহলে আমরা এই যে সিঙ্গেল এক্সপিরিয়েন্সে আফটার বিফোর করে যে লাইনটা নিয়ে আসি এটা কিন্তু একটা ফাঁকা জায়গা হয়ে যাবে। যেরকম আমি মার্জিন বটম 0 পিক্সেল আমি এখান থেকে বাড়াচ্ছি, এই তো আমাদের এখানে ফাঁকা হয়ে যাচ্ছে, ঠিক আছে। কাজে আমরা এখানে মার্জিন বটম না দিয়ে আমরা হচ্ছে পেডিং বটম দেবো। পেডিং বটম দিলে আমাদের ভিতর থেকে জায়গা বাড়বে এবং এই যে আমাদের যে লাইনটা বিফোর দিয়ে আমরা যে লাইনটা করেছি সেটা ঠিক থাকবে। আমরা হচ্ছে পেডিং বটম এখান থেকে দিয়ে নিই। ওকে, এখন পেডিং বটম আমরা এখান থেকে যতটুকু সম্ভব আমরা এখান থেকে বাড়িয়ে ফেলি আর কি। আমি 30 পিক্সেল দিয়ে নিলাম। ওকে, তার মানে আমরা পেডিং বটম 30 পিক্সেল দিলেই সেটা পারফেক্ট হচ্ছে। আমরা এটা হচ্ছে কপি করে নিলাম এবং আমাদের যে সিঙ্গেল এক্সপিরিয়েন্স যেটা ছিল, এই তো এখানে আমরা হচ্ছে পেডিং বটমটাকে এখানে দিয়ে নিলাম 30 পিক্সেল, সেভ করলাম এবং হচ্ছে এটা আমরা এখান থেকে রিলোড করে নিলাম। এখন আমরা হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেটা সেটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, আমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং মোটামুটি সুন্দর হয়েছে। সবচেয়ে ভালো হচ্ছে আমাদের এই যে ডিজাইনটা এই আর কি। তো এখন আমরা হচ্ছে একই স্টাইলে আমরা কিন্তু আমাদের যে এডুকেশন হিস্টোরি সেটা কিন্তু আমরা অ্যাড করে দিতে পারি। যেরকম আমাদের এই যে HTML যেটা ছিল সেখানে আমরা হচ্ছে ফার্স্ট হচ্ছে মেনুতে আসি, মেনুতে আমরা সার্ভিস না রেখে আমরা এখানে হচ্ছে আমাদের যেই এডুকেশন আছে আমরা সেটাকে দিয়ে নিতে পারি। আমরা হচ্ছে এডুকেশন আমরা এখানে দিয়ে নিলাম এডুকেশন। এখন হচ্ছে আমরা এডুকেশনের জন্য আমরা এখানে একটা কন্টেন্ট দিতে হবে আর কি। তো এই যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেটা আছে এই যে এটাকে হচ্ছে আমরা এখান থেকে ডুপ্লিকেট করে ফেলি, কারণ এই তো এখানে এটা শেষ হয়েছে। আমরা এটাকে কপি করলাম এবং এখানে আমরা হচ্ছে পেস্ট করে দিলাম। ওকে, তো এখন যদি আমরা এখানে রিলোড দেই তাহলে এখানে দেখব এডুকেশন এবং এডুকেশনে ক্লিক করলে আমরা কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা দেখতে পাচ্ছি। এখানে আমাদের কন্টেন্টটাকে একটু চেঞ্জ করে দিতে হবে। যেরকম এখানে টাইটেলটা আমরা হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স না দিয়ে আমরা হচ্ছে এডুকেশনটাকে দিয়ে নিলাম। তারপর হচ্ছে সিরিয়াল নাম্বার, এখানে ডেজুরেশনের পরিবর্তে আমাদের ডিগ্রিটার নাম থাকবে। যেরকম হচ্ছে আমরা হচ্ছে লাস্ট ডিগ্রিটা যদি দিই, মানে এখানে হচ্ছে লাস্ট এডুকেশন ডিগ্রিটা আমরা এখান থেকে দিয়ে নেব। এখানে হচ্ছে আমরা বিএসসিটা আমরা দিয়ে নিলাম, বিএসসি ইন হচ্ছে সিএসসি দিলাম এবং এখানে হচ্ছে ইনস্টিটিউট কোম্পানি নেম না দিয়ে আমরা এখানে হচ্ছে ইনস্টিটিউট নেমটাকে আমরা দেব। যেরকম ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া এবং হচ্ছে এখানে স্টার্ট এবং মানে দিতে পারি আমাদের এটা হচ্ছে আমরা না দিলেও চলে, আমাদের কবে থেকে কবে আমরা স্টার্ট করেছি সেটা না দিলেও চলে। আর এখানে হচ্ছে রেসপন্সিবিলিটি, সেখানে হচ্ছে আমরা রেসপন্সিবিলিটি না দিয়ে আমরা হচ্ছে এখানে ডিসক্রিপশন দিতে পারি, মানে আমাদের এডুকেশন ডিসক্রিপশন ডিএসসিআরআইপি ডিসক্রিপশন। ওকে,
এরকম হবে আর কি। তো আমি এখান থেকে হচ্ছে একটু কপি করে নিলাম, তারপরে এখানকার যে কন্টেন্ট এখানে হচ্ছে আমরা পেস্ট করে দিই, আর হচ্ছে এখানে আমরা রেসপন্সিবিলিটির জায়গাতে চেঞ্জ করে দিলাম, আর এখানে কোম্পানি নেমের এখানে এগুলো একটু চেঞ্জ করে দিই। এখানে হচ্ছে আমরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, এবং এখানে হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের নাম থাকবে। আমি হচ্ছে আমার প্রতিষ্ঠানের নাম আমি এখানে দিয়ে নিলাম, এখানে দিলাম হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট। ওকে, এবং লাস্ট যেটা আছে এটা হচ্ছে আমি এখান থেকে কেটে দিলাম, আমি আপাতত 2টা রাখলাম। ওকে, তো আমরা হচ্ছে ডেমো কন্টেন্ট কিছু দিয়ে নিলাম। তারপরে এখন যদি এডুকেশনে আসি তাহলে আমরা দেখবো যে এখানে আমাদের এডুকেশনটা দেখাচ্ছে। তারপর হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা চলে আসে এবং সুন্দর করে আমরা সেটাকে ডিজাইন করতে পেরেছি। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।